টাঙ্গাইলের কালীহাতি পৌর এলাকার একটি ঘনবসতিপূর্ণ ছোট্ট গ্রাম বেতডোবা। গ্রামটির বুক চিরে প্রবাহিত হয়েছে ঝিনাই নদী। নদীটির দুপাশেই যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে কুমার সম্প্রদায়ের লোকেরা, যারা ঐতিহ্যগতভাবে মৃৎশিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। কুমার বা মৃৎশিল্পীদের আধিক্যের কারণে এলাকাটি কুমারপাড়া নামে পরিচিত। সমাজে কিছু ব্যক্তি পেশাগত বা সামাজিক উন্নতির কারণে কুমার থেকে পাল পদবি গ্রহণ করেছেন, তাই অনেকে এলাকাটিকে পালপাড়া বলেও অভিহিত করে থাকেন। কুমার সম্প্রদায়ের ইতিহাস বহু পুরনো এবং তা মূলত মানব সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পৃথিবীর আদিমতম শিল্পকলার মধ্যে মৃৎশিল্প একটি। ঐতিহাসিকদের মতে যখন মানুষ কৃষিকাজ শিখে তখনই শুরু হয় মাটির পাত্র তৈরির প্রক্রিয়া, কারণ শস্য সংরক্ষণ, পানি বহন এবং রান্নার জন্য মাটির পাত্রের প্রয়োজন হয়। এই চাহিদা থেকেই জন্ম নেয় কুমার সম্প্রদায়। কুমারদের কুম্ভকারও বলা হয়ে থাকে, তবে সমাজের বর্ণবৈষম্যের কারণে কুমার সম্প্রদায়কে নিম্ন বর্ণ বা দলিত হিসেবে চিহ্নিত করা হয়। ফলশ্রুতিতে এই সম্প্রদায়কে সামাজিক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়েছে। শিক্ষার অধিকার, জমির মালিকানা, এমনকি ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণেও তাদের নিষেধাজ্ঞার শিকার হতে হয়েছে। এখন আমার ব্যবসা চলে না, ব্যবসা মোটেই চলে না। ব্যবসা চলে না কোন কারণে? কোন কারণে এখন সিটার দিন এলেমেলিতে নেমে গেছে গা, প্লাস্টিক দিয়ে নেমে গেছে গা। এখন তো আমাকে দেখি চালুন কুলাগুলা নেমে গেছে গা প্লাস্টিকের, এই নাম নিবার চায় না এখন। বাংলাদেশের কুমার সম্প্রদায় এক সময়ের প্রাচীন ও গুরুত্বপূর্ণ কারুশিল্পী গোষ্ঠী। মাটি দিয়ে তৈরি তাদের নিপুণ শিল্পকর্ম বাংলার সংস্কৃতির গভীরে মিশে আছে। এই সম্প্রদায়ের শিকড় বাংলার প্রাচীন সভ্যতার সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। তাদের মাটি দিয়ে তৈরি তৈজসপত্র, লোকজ খেলনা, দেবদেবীর মূর্তি এবং অলংকারিক পণ্য ছিল এক সময়ের গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেক মাটিতে ধরেন আগে তো মাগনা আনছি, অন্ত মাগনা নেই। অনেক এক গাড়ি মাটির দাম হয়েছে 5,000 টাকা। জোগালটা মাগনা করছি, এখন জোগালের দামও এক পুরা পুরা গেলে 5,000 টাকা হয় না। অনেক হেউডা মাগনা হনে তো আমার এটা কই রাইছে আগের থেকে, এখন তো আর ছাড়তে পারতাছি না। মধ্যযুগে কুমার সম্প্রদায় বাংলার গ্রামীণ অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। প্রতিটি গৃহস্থালির প্রয়োজন মেটাতে মাটির হাঁড়ি পাতিল, প্রদীপ এবং পানপত্র ছিল অপরিহার্য। নবান্ন বা বৈশাখী মেলার মতো উৎসবগুলোতে কুমোরদের তৈরি পণ্যের চাহিদা ছিল প্রচুর। টাঙ্গাইলের কালীহাতি উপজেলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ চরম হুমকির মুখে। প্রয়োজনীয় কাঁচামাটির অভাব, জ্বালানি সংকট এবং বাজারে পর্যাপ্ত পরিমাণ প্লাস্টিক, সিলভার, লৌহজাত এবং মেলামাইন সামগ্রীর দাপটে মৃৎশিল্প আজ অস্তিত্ব সংকটে। এখন আমাদের এই শিল্পটা ধরে রাখবার গেলে আমাদের টাকা পয়সার প্রয়োজন এবং সব কিছুই দরকার। ঘরবাড়ি জায়গা কম, যার জন্য এনে বানাবার গেলে জায়গারও দরকার বেশি, ইত্যাদি আর কি আমাদের সমস্যা। আগে এক বাটা মাল বানাবার গেলে আপনার 200 টাকা খরচ হইতো না, এখন এক বাটা মাল বানাবার গেলে 5,000 টাকা খরচ হয়। আগে আশেপাশের পতিত জমি, পুকুর কিংবা নদীর পাড় থেকে অতি সহজেই মাটি সংগ্রহ করা হতো। এখন সেসব ইতিমধ্যে ভরাট বা সংরক্ষিত হয়ে গেছে। মাটি তুলতে নিষেধাজ্ঞা রয়েছে,
তাই এখন সিরাজগঞ্জ সহ অন্যান্য দূরের এলাকা থেকে ট্রাক যোগে মাটি ক্রয় করে আনতে হয়। তাছাড়া পূর্বে ধানের নাড়া খড় দিয়েই মাটির হাঁড়ি পাতিল পোড়ানো হতো। বর্তমানে নাড়া না পাওয়ায় উচ্চ মূল্যের লাকড়ি বা খড়ি কিনে আনতে হয়, ফলে উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পায়। কিন্তু খরচ বৃদ্ধি পেলেও মাটির তৈরি জিনিসপত্রের দাম পূর্বের মতোই সস্তা। আমরা এই কাজ সব সময় করি, মনে করেন 24 ঘন্টার মধ্যে মনে করেন যে রাত 10টার সময় দেখা যায় আমাকে একটু বিরতি আছে, আর সারাদিনে কাজের উপরে থাকি। কাজের উপর থেকে যা 2-4 পয়সা বেড়ায় তাই দিয়ে পোলাপান মানুষ করি, এইটুকু। ছেলে দুটা লেখাপড়া করবা দিচ্ছি, বড় ছেলে অনার্স করতেছে, আর ছোটো ছেলে ডিপ্লোমা করে মনে করেন চাকরি করতেছে, এই তৈরি। কুমার বা মৃৎশিল্পীরা প্রচুর কায়িক পরিশ্রম করলেও সেই অনুযায়ী আয় করতে পারেন না। সেই কারণে কালীহাতির বেদডোবা গ্রামে আগে প্রায় 500 ঘর মৃৎশিল্পের সাথে জড়িত ছিল। এখন সর্বোচ্চ 200 ঘর আছে। বাকিরা চলে গেছে অন্য পেশায়। কেউ কেউ ক্ষুদ্র ব্যবসায়, আবার কেউ বা দিনমজুরের কাজ করছে। এখন তো মনে করেন আমরা অন্য দিকের ব্যবসা আর করতে চাই না, আর আমরা জানিও না অন্য ব্যবসা, বুঝছেন কি। আমার সমস্যা হলো বাপ ঠাকুর দাদা কইরে গেছে, এইভাবে ঐতিহ্যটা আমরা ধরে রাখছি। এটা কইরাই আমরা মানে সংসার চালাই আর কি। কিন্তু লাভ তেমন হয় না, তারপরেও পরিশ্রম খুবই দারুণ। রাত্রে দিনেই করি, তারপরেও আমার সংসার মনে করেন অতটা সচ্ছলভাবে চলে না। ইদানিং মৃৎশিল্পীদের অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। ঢাকা সহ অন্যান্য আধুনিক শহরগুলোতে মৃৎশিল্পের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মাটির তৈজসপত্র ও শোপিসের চাহিদা ক্রমাগত বাড়ছে। ক্যাফে, রেস্তোরাঁ এবং অভিজাত ডেকোরেশনে মাটির সামগ্রী ব্যবহার মৃৎশিল্পীদের কাজের কদর বাড়িয়েছে বহু অংশে। মৃৎশিল্পের এই নবজাগরণ কুমার সম্প্রদায়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তারা এখন নতুন নতুন নকশা ও উদ্ভাবনী ধারণার মাধ্যমে নিজেদের কাজকে আধুনিক রূপ দিচ্ছেন। তবে তাদের টিকে থাকার জন্য প্রয়োজন আধুনিক প্রশিক্ষণ, উন্নত বিপণন ব্যবস্থা এবং সরকারি পৃষ্ঠপোষকতা। বছরের পয়লা গণেশ পূজা হয়, সেই প্রতিমাগুলি আমরা তৈরি করতেছি। এখন বর্তমানে এগুলারে আবার বানানো হয়ে গেছে, এগুলা আবার নিব নরসিংদী মাধবদী, এখান থেকে এগুলো বিক্রি হবে। কুমার সম্প্রদায় বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক। মাটির চাকার ঘূর্ণনে তাদের হাতের শৈল্পিক ছোঁয়ায় সৃষ্টি হয় যে শিল্প, তা শুধু একটি পেশা নয়, এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। তাদের যথাযথভাবে সংরক্ষণ করতে পারলে তা আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে অনাদিকাল, অনন্তকাল।